আমাদের উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে আলুর ডাল। আলুর ডাল আমরা অনেকভাবে রান্না করি, কখনো মাংস দিয়ে, কখনো মাছ দিয়ে অথবা ডিম দিয়ে। আজকের পর্বে আমি ডিম আলুর ডাল রান্না করে দেখাবো। রান্নাটা খুবই সাধারণ, তবে যারা কখনো রান্না করে খান নাই আশা করছি আমার ভিডিও দেখে ট্রাই করবেন। তো ডিম আলুর ডাল রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে 2টা ডিম ভেজে নিব। ডিমের মধ্যে আমি একটা শুকনা মরিচ দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। ডিম আলুর ডালটা আমি আজকে ডিমটা ভেজে রান্না করছি, তবে আপনারা চাইলে গোটা ডিম মানে সেদ্ধ ডিম দিয়েও কিন্তু একই প্রসেসে রান্না করতে পারবেন। তো ডিমটা ভালো করে ভেজে নিয়ে এখন ছোট ছোট টুকরা করে আমি কেটে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে করে ডিমের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর একটা তেজপাতা। 3-4 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে আছে 2টা দারচিনি, একটা সাদা এলাচ আর 2টা লং। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, জিরে বাটা 1 চা চামচ। আমি এখানে ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। আমি আলুটা অফলাইনে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন মশলার সাথে আলু আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে এভাবেই ভেজে নিব। এতে করে আলুর যে একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। এখানে হাফ কাপের মতো পানি আছে। পানি দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর মিডিয়াম হিটে আলু আমি ভালো করে কষিয়ে নিব। আর মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাছাড়া দেখা যাচ্ছে আলুটা নিচের দিকে লেগে যাবে আর তখন তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি অফলাইনে এরকম 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিয়েছি। আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার। যত ভালো করে আলু কষানো যাবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি 1.5 কাপ পরিমাণ। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিব। আর যেহেতু নতুন আলু ছিল তাই আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ঝোলটা ফুটে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরাগুলো। ডিমের টুকরাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মোটামুটি আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব একদম হাই হিটে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিব। আর এই তরকারিটা একটু পাতলা অবস্থায় চুলাটা বন্ধ করে দিবেন, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু তরকারিটা অনেকটা ঘন হয়ে যায়। আমার ডিম ডাল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, মানে ডিম দিয়ে আলুর ডাল আর কি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।